আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো টপকনে কিভাবে রিসেকশন করতে হয়। প্রথমে আমরা ম্যাগনেট ফিল্ডে যাব। এই তো চলে আসছে। ম্যাগনেটিক ফিল্ডে যাওয়ার পরে আমাদের জব যেটা, এইটা ফিল্টার প্রেস টপোগ্রাফি, এই জবটার নাম করা আছে। এখন আমরা যাব হচ্ছে, এখানে দেখেন সেট আপ অপশন আছে, সেট আপে যাবো। এরপরে আমরা রিসেকশানে যাব। হ্যাঁ, এরপরে আমাদের যে জব, এটা আমি একটু অকুপেশনটা চেঞ্জ করে দিলাম। আমার মেশিন বলতেছে যে তার বাবলটা একটু আমি ঠিক করে নিই। এটা হচ্ছে ইলেকট্রিক বাবল, এটা 0 0 করতে হবে। আমি অবশ্য বাবল এটা 0 করে রাখছিলাম, মনে হচ্ছে বাবল আউট হয়ে গেছে। যাই হোক, যথেষ্ট হয়েছে। আমি শুধু যে কেমনে রিজেকশন করে দেখেন, আর তারপরে আমরা নেক্সটে যাব। এরপরে আমার যে ওই ফাউন্ডেশনে একটা ট্রান্সফার একটা সিপি আছে, চেঞ্জ একটা পয়েন্ট আছে, ওই পয়েন্টে আমরা এখন লেজার দিয়ে এইটা একটা শট নেব ওখানে। ক্যামেরাতে দেখা যাবে কিনা আমি জানি না, ওই যে দেখেন ওখানে দেখা যাচ্ছে পয়েন্টটা। তো এখানে আমি এখন এটা নন প্রিজমে ওখানে এটাতে শট নেব। ওই পয়েন্টটার নাম হচ্ছে F5, ওইটা হয়ে গেছে। আর এই ফাউন্ডেশনে আমি একটা আমাদের একটা চেঞ্জ সিপি আছে, এই চেঞ্জ সিপিতে আমরা এখন লেজার দিয়ে একটা শট নেব। এই পয়েন্টটার নাম হচ্ছে F6, এলিভেশন 0 0। ওকে, এখানে একটা শট নেব। এখন আমাদের এখানে দুইটা স্টেশনের শট হয়ে গেছে। এখন আমরা এখানে এই ডেটাটাকে অ্যাকসেপ্ট করব। আমাদের রিসেকশন শেষ। এখন আমরা চেক করব যে আমাদের রিসেকশনটা ঠিক হয়েছে কিনা। তারপর আমরা যাব হচ্ছে এখান থেকে স্টেক আউটে যাব, স্টেক আউট, তারপরে হচ্ছে পয়েন্টসে যাব, তারপরে F6 আছে, এইটাতে আমরা স্টেক আউট করব। করার পরে আমরা এটাকে এখানে শট নেব, দেখেন। তারপর এখানে আমাদের রেজাল্ট আসছে, এলিভেশন আমাদের 2 মিলি আর কোঅর্ডিনেট 3 মিলি। এইটা হচ্ছে রেজাল্ট, 2 মিলি 3 মিলি। যাই হোক, ইলেকট্রিক বাবল যেটা, এটা যদি আরও আমি 0 0 করি তাহলে এখানে আমাদের রিডিংও 0 0 আসবে। আর এটা হচ্ছে রোবোটিক। আমি যদি এখন 5-এ স্টেক আউট করি তাহলে এটা অটোমেটিক 5-এ চলে যাবে, ঘুরে যাবে। এই যে দেখেন, আবার যদি আমি 6-এ আসি তাহলে এটা অটোমেটিক আমার 6-এ চলে আসবে। ধন্যবাদ সবাইকে।